নারীর এই অগ্রযাত্রাকে রুখে দেওয়া সম্ভব না। এটা জামাত ইসলাম বুঝতে পেরেছে, কিন্তু ইসলামী আন্দোলন তুলনামূলকভাবে গোড়া ছিল। এখন তারা চিন্তা করছে যে শিক্ষিত নারীদের মধ্যে তাদের প্রভাব বিস্তার করতে হবে এবং একটা সাংগঠনিক ভিত্তি থাকতে হবে। আজকে একটা ছোট্ট খবর দেখছি যে প্রথম আলোতে ইসলামী আন্দোলনেও আসছে ছাত্রী উইং। কেন হঠাৎ করে এরকম চিন্তাভাবনা হলো এই বিগত নির্বাচনে নারীদের উপস্থিতি, নারীদের রাজনীতিতে অংশগ্রহণ এবং এটা যে অত্যন্ত মানে প্রভাব বিস্তার করছে, এটা ইসলামী আন্দোলন বুঝতে পারছে। ইসলামী আন্দোলনের অবস্থাটা হলো এই যে আমি একজন ভাই, তিনি গুরুত্বপূর্ণ একটা দলের নেতা, নামটা নাই বলি, তিনি বলছিলেন যে তার দাওয়াতে চরমোনাই পীর এসছিলেন, এসে দেখে একজন সাংবাদিক নারী সেখানে বসা সংবাদ কভার করার জন্য। এখন ঢুকেই সে ব্রেক যে না, সেই এই সবে অংশ নেবে না, কারণ কোনো নারী থাকতে পারবে না। এটা মানে 1 বছর আগের ঘটনা এবং বাস্তবতা তাই। তাদের কোনো মিটিংয়ে মিছিলে কখনো কোনো নারীকে দেখা যায় না। কিন্তু জামাত ইসলাম কিন্তু অনেক আধুনিক, সেখানে তারা নারীদের পার্টিসিপেশন তো কেমন ছিল এটা তো বোঝাই গেছে। যে এমন অবস্থা ছিল, বাড়িতে বাড়িতে যে পরিমাণ মানে জামাতের শিবিরের নারী কর্মীরা গেছে এবং তাদেরকে ইসলামী দাওয়াত দিয়ে যেভাবে ধর্মীয়ভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, এটা যদিও পদ্ধতিটা খুবই খারাপ, কারণ গোঁড়ামি সঞ্চার করা মানে ধর্মকে বিক্রি করে ভোট নেয়া, রাজনীতি করা, এটা আমি একজন গণতান্ত্রিক শক্তির একজন সদস্য হিসেবে এটা আমার পছন্দ না। কিন্তু এটা বাস্তবতা। তারা ভোটের জন্য, রাজনীতির জন্য সহজ পথটা বেছে নেয়। তো জামাতে ইসলাম যেহেতু এই কাজে আগায় গেছে, এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের, তো তারা চিন্তা করছেন যে তারা পিছিয়ে থাকবে কেন, এটা তো খুবই কার্যকরী। আর এটা বাস্তবতা যে বাংলাদেশের নারীদেরকে উপেক্ষা করে এগোনো একেবারেই অসম্ভব। শুধু বাংলাদেশ কেন, বাংলাদেশ, ভারত, বিশ্বে কোথাও। কারণ তুলনামূলকভাবে পরিসংখ্যানই বলে যে নারীরা অনেক মেধাবী, অনেক সাংগঠনিকভাবে তারা দক্ষ এবং তাদের শিক্ষা দীক্ষার কারণে ঘরের সন্তানরাও ভালোভাবে মানুষ হয়। তো সেই নারীদেরকে গোঁড়ামির মধ্যে রেখে, ধর্মীয় আবরণ পড়ায় তাদেরকে বিচ্ছিন্ন রেখে সমাজ এগোতে পারবে না এবং এগোচ্ছে না। এখনো দেখেন, যতই ধর্মীয় মোড়কে নারীদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হোক না কেন, নারীদের অংশগ্রহণ তার ভেতর থেকেও কিন্তু অত্যন্ত স্পষ্ট এবং তারাও এই আধুনিক শিক্ষা, জ্ঞান, বিজ্ঞানে তারা এগিয়ে যাচ্ছে তত্তর করে। তাদের রেজাল্টগুলি যদি দেখা যায়, পরীক্ষার ফলাফলগুলো, তাতেই প্রমাণ হয় যে নারীর এই অগ্রযাত্রাকে রুখে দেওয়া সম্ভব না। এটা জামাত ইসলাম বুঝতে পেরেছে, তুলনামূলকভাবে অনেক আধুনিক এবং তারা বাস্তবতাটা বুঝে তাদের মতন করে তারা ডিল করে। কিন্তু ইসলামী আন্দোলন তুলনামূলকভাবে গোড়া ছিল। এখন তারা চিন্তা করছে যে না, শিক্ষিত নারীদের মধ্যে তাদের প্রভাব বিস্তার করতে হবে, সেখানেও তাদের রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার থাকতে হবে এবং একটা সাংগঠনিক ভিত্তি থাকতে হবে। সেই কারণে তারা ছাত্রী উইং খোলার চিন্তা করছে। এটা হচ্ছে বাস্তবতা।